হকার উচ্ছেদ, বেআইনিভাবে জমি দখল, পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ। রাজ্য জুড়ে এই ধরনের কার্যকলাপের মৌরসিপাট্টা ভাঙতে তৎপর প্রশাসন। দফায় দফায় নবান্নে বৈঠক ডেকে নেতা, মন্ত্রী, পুরসভার কাউন্সিলরদের কড়া বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা সহ রাজ্যের একাধিক শহরে জলাশয় বুঝিয়ে বেআইনি নির্মাণের ভুরি ভুরি অভিযোগ উঠেছে। সেসব কানে এসেছে রাজ্যের প্রশাসনিক প্রধানেরও। আর এসব সমস্যা সমাধানে নবান্নে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরে ঘণ্টাখানেকের মধ্যেই তৎপরতা শুরু হয়ে যায়। এবার ইউপি অর্থাৎ যোগী রাজ্যের বুলডোজার চলল বাবা ভোলেনাথের নগরী হুগলি তারকেশ্বরও। আর তারপরই বাবার দেশে একেবারে হইচই পড়ে গিয়েছে। রাজ্যের অন্যান্য জায়গার মতো তারকেশ্বরেও পৌরসভা এলাকায় সরকারি জায়গা বেআইনি দখলদারদের উচ্ছেদ অভিযানে নামল তারকেশ্বর পৌরসভা। তারকেশ্বর পুরসভা থেকে শুরু করে থানা রোড, পুণ্যার্থীদের যাওয়ার মূল রাস্তা সহ বেশ কয়েকটা ওয়ার্ডে চলে অভিযান। গত 4 দিন আগে থেকে তারকেশ্বর পুরসভা এলাকায় মাইকিং করে এলাকার ব্যবসায়ীদের সচেতন করার চেষ্টা করা হয়। প্রথম পর্যায়ের অভিযান আজ চলল। এরপর পুরসভা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চলবে বলে জানিয়েছেন তারকেশ্বর পৌরসভার পুরপ্রধান উত্তম কুণ্ডু। অন্যদিকে এই বিষয়ে হুগলির গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশিস সেন জানান যে আমরা কোনো জায়গায় জোর জবরদস্তি করছি না, সব জায়গায় পুলিশ প্রশাসনের তরফে মাইকিং চলছে। সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের তরফে লিফলেট বিলি করে এই বিষয়ে সর্বসাধারণকে অবগত করানো হচ্ছে। পুরপ্রধান উত্তম কুণ্ডু কি বলছেন এবার শোনাবো। প্রশাসন তারকেশ্বর থানা আমাদের সঙ্গে সাহায্য দিতে এসেছে, আমরাও দিয়েছি। আমরা যেভাবে মানুষ এনক্রোচমেন্ট করে রয়েছে তাদেরকে আমরা পিছনে চলে যেতে বলছি, রাস্তার উপরে চলে এসেছি। আমরা কোনো কাউকে উচ্ছেদ করছি না, আমাদের এখানে হকার ফকার নেই বললেই চলে। আর সেখানটার যে যার নিজেদের জায়গা, কিন্তু 10 হাত, কেউ 15 হাত, কেউ 12 হাত, কেউ 6 হাত এগিয়ে তাই সেগুলোকেই আমরা ভেঙে দিচ্ছি বা সরিয়ে দিতে পারি। আমরা পরপর 4 দিন মাইকিং করেছি, তাতেও লোক কর্ণপাত করেনি, ভাবছি এমনি করছে, তাই আমরা আজকে আমরা তারকেশ্বর পৌরসভা থেকে শুরু করে আমরা এটা দিয়ে আজকে প্রতিকূল চৌমাথা হয়ে আর আপনার হচ্ছে জয়কৃষ্ণ বাজারে দিয়ে আমরা আবার পৌরসভা শেষ করবো। আবার কাল পরশু করে আবার ওই মন্দির করা যেতে হবে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে। এই মুহূর্তে তারকেশ্বর অর্থাৎ হুগলির তারকেশ্বরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং ইতিমধ্যেই কিন্তু অভিযান শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী কিন্তু বুলডোজারের ঘোর বিরোধী। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে দলীয় নেতা, মন্ত্রী, পুলিশ সকলের উদ্দেশ্যে বলেছিলেন সব মিউনিসিপ্যালিটি একই নিয়মে চলবে। রাস্তা দখলে কাউন্সিলরকে অনেক দোষ রয়েছে কাউন্সিলরের। তারা ভাবছেন রাস্তা দিয়ে দিচ্ছি, টাকা পেয়ে যাচ্ছি, মাসে চাঁদা পেলাম, তেমনটা করলে কিন্তু হবে না। ডাল ভাত তরকারি খেয়ে কি হচ্ছে না, তাতে সন্তুষ্ট থাকা যাচ্ছে না। এখন তো বাড়িতে লোকে মিষ্টিও নিয়ে যায় না, পাছে ডায়াবেটিস হয়ে যায়। মানুষের বাঁচার জন্য যতটুকু দরকার ততটুকুই করুন, লোভ করা ভালো নয়, লোভ সংবরণ করুন। এক্ষেত্রে লোকাল নেতা, পুলিশ সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপর বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি একদম বরদাস্ত করছি না। তারপরেও এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। কারণ হাতিবাগান রাস্তা নেই, রাস্তাটা দখল হয়ে গেছে, এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম, টাকা কিনে নিলাম, মাসে চাঁদা পেলাম, না, হবে না। ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না? খেতে কি লাগে? এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না, পাছে ডায়াবেটিক হয়ে যায়। তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য? বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান, তার বেশি নয়। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে, নেতা, পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে
2 লক্ষ 3 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম, ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না। বিবেক, প্লিজ ক্রস চেক। এবং ওখানে আরও কিছু জমি হস্তান্তর হয়েছে, SGDA থেকে পুরো লিস্ট নাও, গত 7 বছরে কি কি জমি হস্তান্তর হয়েছে, তার মধ্যে কতটা রিয়েলি আইনত, কতটা রিয়েলি আইনত নয়। আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো। উত্তরপ্রদেশের যোগীরাজের মতো বুলডোজার চলল হুগলি তারকেশ্বরে। তারকেশ্বর পৌরসভা এলাকায়, যেটা তারকেশ্বর পৌরসভা উদ্যোগে, সাথে পুলিশ, হুগলি জেলা গ্রামীণ পুলিশ অবৈধ নির্মাণ, অনেকটি অবৈধ নির্মাণকে বুলডোজার লাগিয়ে তাকে ভেঙে চুরে চুরমার করে দেয়। তারপরে যারা অবৈধ অতিক্রমণ করা হয়েছিল ফুটপাথকে, তাকে সরিয়ে দেয়, বা যেখানে যাকে বলা যায় বেআইনিভাবে হকাররা অতিক্রমণ করে যে মন্দির যাবার পথ, আপনারা জানেন যে হুগলি বিখ্যাত তারকেশ্বরের শিব মন্দির, সেই মন্দির যাওয়ার পথে অনেকটি অবৈধ অতিক্রমণ ছিল, তাকেও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় তারকেশ্বর পৌরসভা। আর এটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন নবান্ন থেকে নির্দেশ দেন যে জনবহুল এলাকায় বা সর্বসাধারণের জন্যে এইগুলো রাস্তাকে অবরোধ মুক্ত করতে হবে, ফুটপাথ যেটাকে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে অতিক্রমণ করা হয়েছে তাকে অবৈধ মুক্ত করতে হবে। তারপরে কিন্তু নড়ে চড়ে বসে হুগলি জেলার বিভিন্ন জেলার যে পৌরসভাগুলি এবং হুগলি জেলা পুলিশ প্রশাসন, তার প্রতিফলন যে একের পর এক বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণকে সরিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে তারকেশ্বর পৌরসভা পৌরপ্রধান জানান কি আমরা কিন্তু দীর্ঘদিন ধরে মাইকিং করছি, লিফলেট বিলি করছি, যারা তাদের কথা শুনে তারা নিজে নিজে সরে গেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কিন্তু যেগুলি জায়গা যেটা একেবারে অবৈধ, পুণ্যার্থী যাবার পথে সেটি একেবারে অবস্ট্রাকশন হয়ে দাঁড়িয়েছে, সেটাকে তারা সরিয়ে দিয়েছে। অন্যদিকে এই বিষয়ে হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার কামনা সেন জানান তারা কোনো জায়গায় জোর জবরদস্তি করছে না, তারা পাবলিককে বা যারা হকাররা আছেন তাদেরকে কনভিন্স করছে কি তারা অবৈধ অতিক্রমণ সরিয়ে নিন, তারপরে রাজ্য সরকার বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে যেরকম নির্দেশ আসবে পুলিশ সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।